এভরি ডিস্ট্রিক্ট, ওয়ান ডে ওয়ান ডিমান্ড। যন্তর মন্তরের গণ্ডি পেরিয়ে এবার গোটা ভারতে আন্দোলনের ডাক। রাজধানী দিল্লি থেকে শুরু হওয়া বিক্ষোভকে জেলায় জেলায় ছড়িয়ে দিতে মাঠে নেমেছে ককরোচ জনতা পার্টি। একদিকে তরুণদের শক্তি, অন্যদিকে আন্দোলন ঘিরে পুলিশি দমনপীড়ন। এই প্রেক্ষাপটে এবার দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। শুক্রবার ২৪ জুলাই দেশের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টারে লেখা হয়েছে এভরি ডিস্ট্রিক্ট, ওয়ান ডে ওয়ান ডিমান্ড, অর্থাৎ প্রতিটি জেলা একদিন এক দাবি। সিজেপির দাবি, সাম্প্রতিক আন্দোলনে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। তাদের প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচি। এজন্য সমর্থক, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে শুধু বিক্ষোভ নয়, কর্মসূচিকে সুসংগঠিত করতে প্রকাশ করা হয়েছে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। কোথায় সমাবেশ হবে, কিভাবে প্রশাসনের অনুমতি নিতে হবে, কিভাবে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পড়ে শোনাতে হবে, সবকিছুর নির্দেশনা দিয়েছে দলটি। বিক্ষোভ শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এর মধ্যেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, সরকার আলোচনায় প্রস্তুত। তবে সিজেপির স্পষ্ট অবস্থান, বৈঠক হলে সেটি হতে হবে আন্দোলনের কেন্দ্র যন্তর মন্তরেই, সরকারের নির্ধারিত কোনো দপ্তরে নয়। अगर जितेंद्र जी ने बोला कि कहीं भी बात हो सकती है, तो फिर हम लोगों ने ऑलरेडी सजेस्ट कर दिया जंतर मंतर आ जाइए। একদিকে সংলাপের প্রস্তাব, অন্যদিকে দেশব্যাপী বিক্ষোভের প্রস্তুতি। শুক্রবার ভারতের রাজপথে কোন বার্তা দেয় সিজেপি, আর তাতে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই এখন সবার নজর। সামিরা মাশরুহা, চ্যানেল 24।